তাই তো এই জাহ্নবীদি আবার বলে বলছি পায়েল দি শুধু আমার জাহ্নবীদি হয়ে যাচ্ছে। আবার চিনতে পারবো। এই যে সিঁড়িগুলো এতটা চওড়া একটা সিঁড়ি, এগুলো মানে অনন্ত সিঁড়ি পার করে আমরা ওই দৃশ্যটা তুলেছিলাম। যাই হোক, আমরা এখন এসেছি লাঞ্চ করতে। এখন বাজে চারটের সময় আমরা এখন লাঞ্চ করব। বসে আছি সবাই একসাথে, ভণ্ড এরা আর আমি সাধু। এটা আমার মন ভালো বলেছি। ইনি হলেন জাহ্নবী কাপুর, যার রাগ আছে সে পিটিশন, যে সব কথায় কথায় রেগে যায় কি কারণে রাগে আমরা বুঝতেই পারি না। আজকে আমি নিজেকে খুব বঞ্চিত মনে হচ্ছে। আমি আপনাদের একটা কথা শোনাচ্ছি, চোখের কাজল মুছে দিলে। আজকে যেহেতু মনীষা আর মনীষার বোন এসেছে, পায়েলের বোন এসেছে, মনীষার বোন এক হয়ে গেছে। এরা দুজন মানে বেস্ট ফ্রেন্ডের মতো এক হয়ে গেছে। এই তোরা বল, মনীষার বোনকে এক হয়ে গেছে। ওর সাথে ঘুরেছে আমি এখানে ও অবহেলিত একজন, ও শুধু মাঝাতে ও আমাকে বাড়ি গিয়ে বলবে তুই তো বেশ, ও শুধু আমার ছবি তুলে দিয়েছে, নাহলে ও আমার সাথে এক হয়নি। মনীষা মনীষার মনের মধ্যে কোনো কানেকশন নেই। প্রীতিশাই বরং রাগ করে পেছনে পেছনে হেঁটে আসছিল, দেখছি আমি কারণ জানি না। সেটাই তোর একটা বলতে পারলি। ঠিক আছে, এই যে প্রীতিশা হুট করে আমি ভালো ঘুরে। ঠিক আছে, এবার থেকে যদি মৌ আসে তাহলে মৌ আর প্রীতিশা একসাথে, আমি একা ঘুরবো। হ্যাঁ, মনীষা আলাদা ঘুরবো, আমি আর পায়েল একসাথে ঘুরবো। জাহ্নবী একা ঘুরবে না, আমরা সবাই একা ঘুরবো, আমরা সবাই আলাদা, আমরা কেউ কারোর বন্ধু না, আমরা সবাই ভণ্ড। আমরা সবাই সবার আমাদের আমরা সবাই আমাদের বন্ধুত্ব আসলে একটি স্পেস নেই, এখন নট এনাফ স্পেস আছে। অবশেষে আমরা চলে এসেছি ব্যান্ডেল চার্চে। দিদিরা অনেকটা আগে এগিয়ে গেছে, দেখা যাচ্ছে এই যে 3 ব্যক্তি। তো এখন আমরা ভেতরে যাব। এনাদের ছবি আমি তুলে দিলাম, গ্রুপ ফটো। এই যে 1599 তো এখন আমরা ওখানে যাব। এই ওখানে যাবি না? ওখানটাই যাবি না? চল, এখান থেকে তো উপরে যেতে হবে। এই খুব সুন্দর, দেখ তো ওখানে ওটাই 4:30 লেখা ছিল, বুঝলি, গির্জা। এখানেও কিন্তু প্রচুর সিঁড়ি যাকে বলে। অনেক সিঁড়ি, আবার সিঁড়ি চড়া। ওপর থেকে নিচটা খুব সুন্দর লাগছে, যদিও আমাদের এখনো সিঁড়ি হাঁটা শেষ হয়নি। অবশেষে এলাম। তো এখন বাড়ি ফেরার পথে আমরা এখন ট্রেনে বসে রয়েছি ব্যান্ডেলে। আবার হাওড়া যাবো, হাওড়া থেকে বাড়ি। তো আজকে খুবই এনজয় হলো, খুবই মজা হলো। তো চলো টাটা, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, কারণ খুবই টায়ার্ড, বাড়ি গিয়ে কেমন লাগলো? তো বাস বড় হতে হবে না, এই যে এখানটা একবার ভাও দেবে কিনা? হ্যাঁ, 20 টাকার খেলি। ভাও দেবে না? 20 টাকার খাওনি।